কাল 17 আগস্ট সোমবার নিফটি এবং ব্যাংক নিফটি মার্কেট কেমন থাকবে? আসুন অ্যানালাইজ করে নেওয়া যাক। নিফটি ফিফটিতে একটা প্যাটার্ন তৈরি হয়ে আছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে ফলিং হচ্ছে। এই প্যাটার্নটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন। যেহেতু বুলিশ প্যাটার্ন, আমরা বুলিশ ট্রেডের জন্য ভাববো। কিন্তু কিন্তু একটা সমস্যা আছে। যতক্ষণ না পর্যন্ত এই যে রেজিস্ট্যান্স হয়ে আছে, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, এর উপরে মার্কেট যাচ্ছে, প্রথম 15 মিনিট আমরা অবশ্যই ওয়েট করব। প্রথম 15 মিনিট টাইম ফ্রেমে আমরা বুলিশ যদি পাই, তাহলে বাই ট্রেড ভাববো। যদি এর ভিতরে মার্কেট ওপেন হয়, এর ভিতরে, তাহলে কিন্তু নো ট্রেড জোন, ট্রেড চলবে না। যদি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়, প্রথম 15 মিনিট আমরা ওয়েট করব, তার লোটা ব্রেক হয়, তাহলে আমরা ডাউন সাইডের কথা ভাববো। এবারে আমরা দেখব ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়ে আছে। তাহলে ব্যাংক নিফটি আমরা কি ট্রেড প্ল্যান কি করতে পারি? ব্যাংক নিফটি যদি এই সাপোর্টে মার্কেট ওপেন হয়, এর কাছাকাছি হয়ে যদি সাপোর্ট নেয়, প্রথম 15 মিনিট টাইম ওয়েট করব। যদি বুলিশ ক্যান্ডেল পাই, তাহলে আমরা এই টার্গেট পর্যন্ত ওয়েট করতে পারি। এই টার্গেটটা অনেক বড় হয়ে যাচ্ছে, মোটামুটি আমরা বাই সাইডের কথা ভাববো। এবং যদি এর উপরে হয়, যদি প্রথম 15 মিনিট ওয়েট করব, দেখবো আমরা বুলিশ ক্যান্ডেলের জন্য, তাহলে আমরা বাই ট্রেড ভাবতে পারি। যদি অনেকটা বেশি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে প্রথম 15 মিনিট ওয়েট করব, সাপোর্ট বানাতে দেখবো, 30 মিনিট ওয়েট করব, আরো বেটার কোয়ালিটি পাবো। কারণ প্রথম 5 মিনিটের লো ব্রেক করে এই গ্যাপটা ফিল করতে আসতে পারে। সেজন্য আমরা প্রথম ওয়েট করে যাব। এবং যদি এর নিচে মার্কেট ওপেন হয়, যদি এর মার্কেটের নিচে ওপেন হয়, আমরা 15 মিনিট ওয়েট করব, দেখবো 15 মিনিটের লো ব্রেক হলো, তাহলে ডাউনের কথা ভাববো। যদি এইখানে ওপেন হয়ে যদি আবার উপরে চলে যায়, এটা এই রেজিস্ট্যান্স হয়ে যাবে, তখন রেজিস্ট্যান্স হয়ে যাবে, এবং এর উপরে ক্লোজিং দিয়ে যদি কোনো বুলিশ ক্যান্ডেল পাই, তাহলে মোটামুটি আমরা একটা ভালো টার্গেট পেতে পারি। তার নিফটি ব্যাংক নিফটি দুটোই হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।